আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাস করেন ১৬ বছর। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে তিনি অনেক নিগৃহীত হন এবং চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে আসেন এবং এখানে থেকে যান এবং তার নামে এই যাবৎ ৮৪টা মামলা করা হয় এবং ২০০৭ সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময় মামলা হয়, শেখ হাসিনা সরকারের আমলে মামলা হয় এবং এইটার মধ্যে ৬৩টা মামলাই হচ্ছে তার মানহানির মামলা। তো এখন ডক্টর ইউনূস আসার পর আমরা দেখলাম যে একে একে তার মামলাগুলো দায়মুক্ত হয়ে যাচ্ছেন তিনি মামলা থেকে। এবং এই যে গতকাল রোববার যে সবচেয়ে আলোচিত যে মামলাটা, সেটা হলো গ্রেনেড হত্যা মামলা, যেখানে শেখ হাসিনা আহত হয়েছিলেন, তাদের ২৪ জন নেতা আওয়ামী লীগের নিহত হয়েছিলেন। তো সেই মামলায় তারেক জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। লুৎফুজ্জামান বাবর, পিন্টু প্রতিমন্ত্রী, তাদের ফাঁসি হয়েছিল এবং এই মামলায় সবাইকে খালাস দেন গতকাল আদালত। এখন দেখা যায় যে এই মামলা খালাস হওয়ার পর এখন মাত্র ৪টা মামলা বাকি আছে। ৮৪টা মামলার মধ্যে ৪টা মামলা বাকি আছে তারেক জিয়ার, এবং এই মামলাগুলো খারিজ হলেই তিনি দেশে ফিরতে পারবেন। এখন অনেকেই বলছেন যে তারেক জিয়া ৮০টা চলে গেছে, ৪টা তো এমন কিছু না। এবং এই মামলাগুলো এত বেশি কঠিন মামলাও না। মামলা হচ্ছে, একটা হলো জিয়া অরফান্সেস ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণী মামলা, মানি লন্ডারিং মামলা এবং আরেকটা হলো মানহানির মামলা। তো এই ৪টা মামলা অনেকেই মনে করেন এটা নিমিষেই শেষ হয়ে যাবে এবং তারেক জিয়া মোটামুটি সুটকেস রেডি করছেন যে তিনি দেশে ফিরবেন। কারণ দীর্ঘদিন প্রবাসে থাকেন যারা, বিশেষ করে রাজনীতি করে বিদেশ থাকা, দেশ ছেড়ে থাকা, এটা অনেক কষ্টের তার জন্য। প্লাস তার রয়েছে দলের অসংখ্য ভক্ত। তো এদেরকে রেখে তিনি মোটামুটি একটা কারাগারে বসবাস করার মতো। বিদেশে থাকাটা মানে কারাগারে থাকা, বিশেষ করে পলিটিশিয়ানদের জন্য। তো এখন তিনি হয়তো খুশি, তিনি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছেন তার এই মামলা উড্র হওয়ার কারণে, এবং তিনি প্রত্যাশা করেছেন যে দেশে আইনের শাসন কায়েম হবে এবং মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এগুলো ফিরে পাবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে। তো এখন বিএনপির নেতাকর্মীরা তারাও খুব উচ্ছ্বসিত যে তারেক জিয়া ফিরবেন, তার মামলা উঠে যাচ্ছে এবং তারা নতুনভাবে দলীয় কর্মকাণ্ড শুরু করতে পারবেন, সূচনা করতে পারবেন নতুন রাজনীতির। কারণ তারেক জিয়ার অনেক ভক্তরা আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম। তারা মনে করে যে তারেক জিয়ার নেতৃত্বে তার দল অনেক সবল হবে এবং তারেক জিয়া ইতিমধ্যে বিভিন্ন যৌক্তিক বিষয়, বিভিন্ন প্রস্তাব দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনেকে মনে করেন যে তিনি নতুন ধারার রাজনীতি চালু করবেন বাংলাদেশে। যে দীর্ঘদিন তিনি ইউরোপে ছিলেন, ইউরোপীয় স্টাইলে স্বচ্ছ রাজনীতির ধারা বাংলাদেশে ফিরে আসবে এবং তার নেতৃত্বে ফিরে আসবে বলে অনেকেই আশা করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।